টান টান উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে সিলেটের কাষ্টঘরে রয়েছি। সিলেট নগরীর কাষ্টঘরে এখানে একটি অভিযান চলছে এবং পুলিশ সদস্য রয়েছেন এবং তাদের সঙ্গে কিছুটা আমরা যেমনটা জানতে পেরেছি তাদের সঙ্গে পাল্টাপাল্টি সংঘর্ষ হচ্ছে। দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্যরা ইতিমধ্যে আহত হয়েছেন, তাদেরকে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। টান টান উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে সিলেটের কাষ্টঘরে। যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য পুলিশ রয়েছে এই মুহূর্তে কাষ্টঘরে এবং কাষ্টঘরের বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। টান টান উত্তেজনা বিরাজ করছে সিলেটের কাষ্টঘরে। যারাই টান টান উত্তেজনা বিরাজ করছে সিলেটের কাষ্টঘরে এবং সেই এবং কি কারণে তাদের এই অভিযান, কেনই বা এত পুলিশ এখানে, আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে এটা একটা মাদক স্পট, এখানে মাদক বিক্রি হয় এরকম একটা রিউমার সারা শহরে আছে এবং সেই জন্যই আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আজকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে এখানে আমরা অল আউট অভিযান করেছি এবং মাদককে নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য, সেই জন্য আমরা কাজ করছি। একজাক্ট সংখ্যা আমি বলতে পারবো না, আপনারাও দেখেছেন আমাদের অভিযান চলমান আছে, এটা শেষ না হওয়া পর্যন্ত আসলে এটা বলা সম্ভব না। এই আটক করতে গিয়ে আপনারা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? না, এখন পর্যন্ত ওরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা নাই। আচ্ছা, কবে থেকে আপনাদের যে অভিযান রয়েছে? এটা আমাদের রুটিন অভিযান, প্রায় আমরা অভিযান করে থাকি, তো আজকে আমরা একটা বড় পরিসরে অভিযান করছি যার জন্য আপনাদের এটা দৃষ্টিগোচর হয়েছে। এই অভিযান আমাদের চলমান আছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এটা অব্যাহত থাকবে। সারাশি অভিযান চলছে পুলিশ বাহিনীর, দেখতে পাচ্ছেন আপনারা ডিবি, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এছাড়া সেনাবাহিনীর অনেক সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাস্থলে যারাই যুক্ত আছেন এবং ইতিমধ্যে কয়েকজনকে কিন্তু আটকও করা হয়েছে, আমরা এমন চিত্র দেখতে পেরেছি। যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছে এই মুহূর্তে কাষ্টঘরে এবং কাষ্টঘরের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত অপরাধ কর্মগুলো হয়ে থাকে, বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি হয়ে থাকে এবং এই জায়গাটিতে অভিযান চালাচ্ছেন পুলিশ বাহিনী এবং সেই অভিযানের সরাসরি চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে অভিযানটা প্রায় 8 ঘন্টা হয়েছে এবং এখনো কিন্তু অভিযান চলমান রয়েছে, সেই সম্পর্কে যদি আমাদের দর্শকরা এবং আপনি জানাতেন। আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরাও দেখতে পাচ্ছি যে 8 ঘন্টা ধরে এখানে অভিযান হচ্ছে, ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে, আমরা তেমন দৃশ্য দেখেছি, আবার কয়েকজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় আমরা নিয়ে যেতে দেখেছি। আমরা পুরো বিস্তারিত ঘটনাটি জানার জন্যই আসলে মূলত এখানে এসেছি এবং পুরো বিস্তারিত আমাদের যারা দর্শক আছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন। আমরা পুরো চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কি হচ্ছে এই কাষ্টঘরে অভিযান, সম্পূর্ণ চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। শুরু এই মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করছে সিলেট নগরীর কাষ্টঘরে। আপনারা জানেন যে সিলেট মাদক দ্রব্যের জন্য সিলেটের কাষ্টঘর একটি বিখ্যাত জায়গা বলা চলে, আসলে বিখ্যাত না অখ্যাত সেটি আপনারা বিবেচনা করবেন। তবে আমরা এই মুহূর্তে কাষ্টঘরে অবস্থান করছি এবং এখানকার বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছেন, ডিবি পুলিশ রয়েছেন, সবাই কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন। আমাদের পুলিশ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং যেটাকে বলা হয় চিরুনি অভিযান, ঠিক এমন একটি চিত্রই কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে চিরুনি অভিযান, আমরা কিন্তু আজকে সরাসরি সেই চিরুনি অভিযানের কিছুটা চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যে সকল ভাই যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই এই যে একটি গলি রয়েছে অর্থাৎ একটি গেটের ভেতরে, এখানেও কিন্তু তারা সন্দেহ করছেন যে এই ভেতরেও কিছু একটা থাকতে পারে, যার ফলে এখানকার আশপাশে যে সকল স্থানে, যে সকল রুমে, যে সকল গলিতে তার অভিযান অব্যাহত রেখেছেন এবং পুলিশ প্রশাসন চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলেছে এই কাষ্টঘরকে এবং তারা বলছেন যে এখানে আসলে আজকে তাদের যে সরাসরি অভিযান, এখানে প্রকৃত যারা অপরাধী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং সেই ধারা তারা অব্যাহত রেখেছেন। আমরা যদি একটু সামনের দিকে এখন চেষ্টা করি, শত শত পুলিশ বাহিনী, পুলিশের সদস্যরা কিন্তু পেছনে, ডানে, বাইরে, চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং এই অভিযান তাদের বেশ কিছু সময় থেকে অব্যাহত রয়েছে এবং এতে করে আসলে জনমনে শক্তি ফিরে এসেছে। অর্থাৎ এই কাষ্টঘরের আশপাশে যে এলাকা রয়েছে, এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অব্যাহত রয়েছেন এবং তারা ভেতরে কিছু শব্দ শুনতে পাচ্ছি, হয়তো বা ভেতরে পুলিশ সদস্যরা ঢুকেছেন এবং সেখান থেকে কাউকে আটক করার চেষ্টা করছেন। যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তিনি যেমনটা বলেছিলেন যে এই মাদক দ্রব্য নির্মূলে তাদের জিরো টলারেন্স থাকবে এবং সেক্ষেত্রে তারা তাদের এই অভিযান চালিয়ে যাবেন। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কাষ্টঘরে পুরো রহমান রানা, ওনার কাছ থেকে জানতে চাইবো আজকের যে অভিযান সম্পর্কে। আমার বলা না, আমরা ইতিমধ্যে দেখেছি সিলেটের সব পুলিশ প্রশাসন এবং ডিবি সহ কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়েছেন। সেই অভিযানে এখানে মাদক এবং ইয়াবা, গাঞ্জা সহ অসংখ্য জিনিসপত্র উদ্ধার হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। আমরা শেষ পর্যন্ত এখানে সিলেট পুলিশের ডিসি উত্তর রয়েছেন, এখানে কোতোয়ালি থানার ওসি সাহেব রয়েছেন এবং এসি রয়েছেন, সকল তারা উদ্ধার শেষ হওয়ার পরেই তারা বক্তব্য দিবেন। আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো কি কি উদ্ধার হয়েছে এবং এখানে অসংখ্য জড়িত যারা রয়েছেন, অন্ততকে
12 থেকে 14 জনকে নারী এবং পুরুষ উদ্ধার করা হয়েছে, তাদেরকে থানায় প্রেরণ করা হয়েছে ইতিমধ্যে। প্রথম থেকে অভিযানে রয়েছিলেন এবং আপনার কাছ থেকে জানতে চাইবো এখানে কয়জনকে আটক করা হয়েছে যারা যে মাদক বিরোধী এবং যারা যে মাদক 12 থেকে 14 জন এখানে আটক করা হয়েছে। নারী যে হুতা রয়েছে, হুতা পালিয়ে গেছে, এখানে তারা ধরতে পারেন নাই এবং তারা অভিযান অব্যাহত থাকবে। মাদককে জিরো টলারেন্স নেওয়ার জন্য সিলেটের সকল পুলিশ প্রশাসন তারা একযোগে কাজ করবেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে 1 কেজি গাঁজা কিন্তু ইতিমধ্যেই আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা যে পুলিশ বাহিনী রয়েছেন তারা আমাদেরকে ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করতেছে এই কাস্টকরের যে অভিযান চালিয়ে তারা এই মুহূর্তে 1 কেজি যে গাঁজা উদ্ধার করেছেন এবং যে ব্যক্তি আপনারা দেখছেন সরাসরি ওই যে আমরা সব সম্মিলিত অভিযানে যাওয়ার পরে পাশের রুমের ভিতরে রেখে ওরা বাকছে আর কি, অনেকগুলো আগে পালায় চলে গেছে, তার আমরা এটা উদ্ধার করতে সক্ষম হয়েছে আর কি। আচ্ছা, কতজন যে পুলিশের সদস্য নিয়ে আপনারা এই অভিযানে নেমেছেন? 100-র উপরে আছে, সঠিক বলতে পারবো না, 250-র মতো বলবো, 250 জন সদস্য। আমরা সঠিকটা এখন পর্যন্ত বলতে পারতেছি না, আমরা এটা পাইছি, আরো তো টিম আছে ভিতরে বিভিন্ন। আপনাদের অভিযান কি এখনো পর্যন্ত চলমান রয়েছে? জি, চলমান রয়েছে। সেন্ট্রালি জানাবে, আমাদের ভিতরে কর্তৃপক্ষ আছেন, তারা যখন জানাবে তখন সমাপ্ত হবে। জি, ভিতরে টিম আছে, আরো পার্ট বাই পার্ট আছে। এবং এখনো সেই অভিযান চলছে, ভেতরে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন যারা এই অভিযানটি পরিচালনা করছেন। যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন প্রায় যে আধা ঘন্টা আগে কিন্তু তারা 200-র উপরে পুলিশ নিয়ে তারা কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। এখনো পর্যন্ত এই অভিযান চলমান রয়েছে। আমরা যদি আমাদের দর্শকরে যে জানানোর চেষ্টা করেছি এই যে অভিযানে যে কিভাবে যে কতজন আসামিকে নেওয়া হয়েছে, ইতিমধ্যে আমরা একজন সংবাদকর্মী আমাদের সহকর্মী যিনি ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি 12 থেকে 14 জনকে এখান থেকে আটক করা হয়েছে এবং নারী এবং পুরুষ দুজনকে উভয় মিলিয়ে 12 থেকে 14 জনকে আটক করা হয়েছে। তবে তাদের এই অভিযান এখনো অব্যাহত আছে, এখনো ভেতরে অভিযান চলছে এবং সেখান থেকে আরো আটক হতে পারে। আপনারা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আমরা সর্বশেষ পরিস্থিতিটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আমরা ইতিমধ্যে কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছি, পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা দেখতেও পাচ্ছি প্রায় ঘন্টাখানেক ধরে এখানে এই মাদক বিরোধী অভিযান চলছে এবং সেটি এখনো অব্যাহত আছে। ভেতরে তাদের একটি টিম রয়েছে এবং তারা সেটি পরিচালনা করছেন। আচ্ছা শফিকুল ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই যে মাদক যে বিরোধী যে অভিযান চলছে এখনো পর্যন্ত এই রোডটি কিন্তু ব্লক রয়েছে, সেই বিষয়ে যদি আমাদের দর্শককে জানাতে চান। আসলে অভিযান পরিচালনা করতে হলে রোড ব্লক করতে হবে। আমরা দেখেছি পুরো কাষ্টকর এলাকাটি চতুর্দিকে পুলিশ সদস্য যারা আছেন তারা ঘেরাও করে রেখেছেন, কারণ কোনো অপরাধী যেন পার পেয়ে না যায়, পালিয়ে যেতে না পারে, সেই দিকটা তারা আসলে খুব শক্তভাবে নজরদারিতে রেখেছেন। এই মুহূর্তে কিন্তু অভিযান চলমান রয়েছে, সেই সম্পর্কে যদি আমাদের দর্শককে জানাতে। আমরা যে কোথায় আছি, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর কাষ্টগড় এলাকায়, মহাজনপট্টির ভেতরে যে রোড সেখানে, এবং এখানে আপনারা জানেন যে এখানে মাদক দ্রব্যের জন্য এই জায়গাটি ইতিমধ্যেই পরিচিত। সিলেটের মানুষ জানেন যে মাদক দ্রব্য এখানে বিক্রি হয় এবং সেই মাদক দ্রব্য নির্মূল করতে পুলিশ বাহিনীর যারা সদস্য আছেন তারা আজকে এই অভিযানটি পরিচালনা করছেন এবং তারা যেমনটা বলছেন যে মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স রয়েছে এবং তারা যে কোনো মূল্যে দেশ থেকে মাদক উৎখাত করতে চান।